আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হুমকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে 9 দিনে প্রায় 7,500 অবৈধ অভিবাসী গ্রেপ্তার। পানামা খালে চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি। ইউএসটিসিএফ বিইএস অ্যালামনাই ফ্যামিলি নাইটে বর্ণিল আয়োজন। রাজধানীতে সড়ক অবরোধ আন্দোলনের হিড়িক, দুর্ভোগে জনতা। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে টাস্ক ফোর্স গঠন করল সরকার। শুনছিলেন এসেনশিয়াল হুমকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 7,400 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএসএইচ। গ্রেফতারদের মধ্যে 5,763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে এইচ। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেফতারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে শনিবারের এক্স বার্তায় জানিয়েছে এইচ। 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সেদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও ছিল। ট্রাম্প সেই আদেশে স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান। পানামা খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ কমানোর দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি পানামাকে এ বিষয়ে তাৎক্ষণিক পরিবর্তন আনতে বলেছেন, অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনোর সঙ্গে 2 ঘণ্টার বৈঠকের পর রুবিওর বক্তব্য স্পষ্ট হয়েছে। তবে বৈঠক শেষে দুজনের মন্তব্যে ভিন্নতা দেখা গেছে। মোলিনো বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা দেখছেন না, তবে ট্রাম্পের উদ্বেগ নিরসনে কারিগরি পর্যায়ে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন পানামা খাল পুনরুদ্ধার করা হবে। এই মন্তব্যের জেরে পানামা সিটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার বিক্ষোভকারীরা ট্রাম্প ও রুবিওর কুশপুতলিকা দাহ করেন। রায়ট পুলিশ বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ছোড়ে এবং কিছু মানুষকে গ্রেফতার করে। যদিও সংঘর্ষ ছোট পরিসরে হয়েছে, তবে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে পানামার জনগণের মধ্যে দেশপ্রেমী আবেগ প্রবল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট মোলিনো সাফ জানিয়ে দিয়েছেন খালের মালিকানা নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, আমি এই বিষয়ে কোনো আলোচনায় যাব না। এটি আমাদের সার্বভৌমত্বের বিষয়। পানামা খাল পানামারই থাকবে। ইউএসটিসির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরাল সায়েন্সের অ্যালামনাইদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর আয়োজন, ফ্যামিলি নাইট। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে তাদের পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন, একে অপরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। আনন্দ, আবেগ ও একে অপরকে জানার মাধ্যমে এটি ছিল এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বিবিএ 44তম ব্যাচের অ্যালামনাই আমিনা আক্তার শাপলা। এই অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রথম ব্যাচের অ্যালামনাই মিজানুর রহমান প্রিন্স, 11তম ব্যাচের অ্যালামনাই সাদেক এহেতেশাম চৌধুরী কাশফি, রবিশঙ্কর ভট্টাচার্য, সুপ্তা সহ অন্যান্য অ্যালামনাই সদস্যরা। ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যে যেভাবে পারছে দাবি নিয়ে বসে পড়ছে সড়কে। হুটহাট এসব আন্দোলন ও সড়ক অবরোধে তৈরি হচ্ছে জনদুর্ভোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে
একের পর এক আন্দোলন এবং সড়ক অবরোধে জনদুর্ভোগ নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। পথচারী এবং যাত্রাপথে ব্যাহত হওয়া নাগরিকরা বলছে এসব মামা বাড়ির আবদার। বর্তমান সরকারকে দুর্বল ভাববে সাধারণ জনগণের উপর, আর বর্তমান সরকারের উপর চরম নির্যাতন আমাদের উপর করতেছে। রাজপথে আমরা হাঁটতে, কোনো চলাফেরা এমন কোনো কর্মসংস্থান করার মতো কোনো সুযোগ দিচ্ছে না তারা। তাদের 7 কলেজের একটা যৌক্তিক দাবি ছিল, যেটা সরকার ইতিমধ্যে একটা পদক্ষেপ কিন্তু নিয়েছে, আমরা সকলে জানি। আর হচ্ছে যে এই সময়টা আসলে মানববন্ধন বা আন্দোলন করা উচিত না। রাজধানীতে প্রতিদিন যে কোনো দাবি নিয়ে সড়ক বন্ধ করে ঘন্টার পর ঘন্টা আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানান শ্রেণী পেশার শ্রমিকরা। সাধারণ নাগরিকরা বলছেন রাজনৈতিক সরকার না থাকার সুযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করতেই এসব আন্দোলন। একজন সাধারণ নাগরিক হিসেবে, টোটাল সমগ্র বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই, এই যে দাবি দেওয়া আর মামাবাড়ি আবদারের মতো এই যে কিছু হলেই রাস্তায় নেমে রাস্তা অবরোধ করা, এগুলো আসলে ঠিক না। আপনারা আপনাদের যৌক্তিক দাবি আদায় করতেই পারেন, স্বাভাবিক আপনারা দাবি দিয়ে রাস্তায় নামতেই পারেন, তাই বলে মানুষকে এইভাবে ভোগান্তি দিয়ে, জনগণকে এইভাবে ভোগান্তি দিয়ে, এইসব আমি একজন শিক্ষার্থী হিসেবে এইসব অনেক লজ্জাজনক। যার সর্বশেষ নজির গত সোমবার থেকে চলমান তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘটনা। নিউজ ডেস্ক, সিবিএ টিভি, USA। চট্টগ্রাম নগরীতে বকেয়া বেতনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিকরা। এতে করে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কের একটি অংশে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল 8:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সড়ক অবরোধকারীরা আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তারা জানান 1 বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ 3 মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের অবরোধ এখনও চলছে। বায়েজিদ বোস্তামি সড়কের টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে বিষয়টি সমাধানে আলোচনা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6 মাস পর নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি জুড়ে নানা কর্মসূচি দিয়েছে দলটি। তবে এইসব কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন আসিফ মাহমুদ অভিযোগ করেন, 5ই অগাস্টের পরিবর্তনের পর আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা, বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা। আসিফ বলেন, এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি 5ই অগাস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক, কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। এর আগে ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ, যা বাস্তবায়নে সারা দেশে লিফলেট বিতরণ করছে দলটির কর্মীরা।
সম্প্রতি বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা বাড়ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছেন তারা। এবার সেই সব বিদেশি নাগরিকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে সরকার। বিদেশি নাগরিকদের ব্যাপারে করণীয় কি হবে সে বিষয়ে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 11 সদস্য বিশিষ্ট এই কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এই কমিটি। গঠিত কমিটি এই সংক্রান্ত বিষয়ের উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে এবং প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, বাংলাদেশে এখনও 33,648 জন অবৈধ বিদেশি বসবাস করছে। 1 ফেব্রুয়ারি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক। আটলান্টিক সিটিতে মুসলিম ঐতিহ্য মাস পালিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত 31 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলশান প্যালেস পার্টি হলে বর্ণিলভাবে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি শওকত ওসমান রচির সভাপতিত্বে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও প্রবাসী সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসুল জেনারেল নাজমুল হুদা এবং আজকাল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদ, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকেই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মুসলিম ঐতিহ্য মাস পালন করা হয়েছে। এই উপলক্ষে গত 31 জানুয়ারি সন্ধ্যায় সিটির সুবোধ হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে আটলান্টিক সিটি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। আয়োজনে ছিল সুধী সমাবেশ, কথামালা, সম্মাননা প্রদান, ধর্মীয় পুস্তক প্রদর্শনী, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজন। হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ইমাম আমিন মোহাম্মদ ও ইমাম আব্দুল মুইজ। স্বাগত বক্তব্য দেন আমের কাশ্মীরি। এছাড়া উপস্থিত ছিলেন নিউ জার্সি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টির কমিশনার অ্যাট লার্জ জন রিসলি সহ আরও অনেকেই। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1830 সালের আজকের এই দিনে লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে। 1925 সালের আজকের এই দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়। 1966 সালের আজকের এই দিনে সোভিয়েত যান লুনা এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি পাঠায়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।